সকাল সকাল উঠে পড়েছে আমার চুন্টু পুরি। বাচ্চা এখন 6:30 আর এবার ওকে ফ্রেশ করিয়ে আমরা ওকে খাওয়াবো। কি বিভৎস গরম, মানে আমার মুখ হয়তো সেটাকে বোঝানো দিচ্ছে যে এখানে কি রকম গরম, মানে এত হিট জাস্ট থাকা যাচ্ছে না। কি করা যাবে, আর কাজকর্ম সেরকম। আর আমাদের যেহেতু আমাদের রুমটা যেহেতু দোতলায়, সেহেতু মানে প্রচণ্ড রাতের দিকে ইটস ওকে, আপনি থাকতে পারবেন, জানলা খুলে দিয়ে, বড় বড় জানলা খুলে দিয়ে আপনি থাকতে পারবেন, বাট সকালবেলায় ইটস টু টাফ। রাহিরকে এনগেজ করে রাখার জন্য বেশ কিছু জিনিস ওকে আমি জিজ্ঞেস করি, শেখাই, তো সেগুলো সমস্ত কিছু সকালে হয়ে গেছে। ওকে খাইয়ে দিয়েছি, বাজে এখন 7:45 মতো। এখন ওকে রেখে মায়ের কাছে এরকমভাবে আমি কিছু কাজ করে দেবো, মায়ের দিয়ে যাব আমি স্নানে, কারণ তারপরে সকাল সকাল স্কুল যাওয়ার প্ল্যানিং আছে। উইদিন 10 আজকে স্কুল পৌঁছে যাব। আজ একটা ভীষণ ভালো একটা দিন, আজ কিডসি 9 ফাউন্ডেশন ডে। ভীষণ গর্বের সাথেই বলতে পারি আর কি। কাজের জায়গায় খুব সেরকমভাবে শেয়ার করা যায় না, তবে ওই আর কি তোমাদেরকে বলতে ভালো লাগে আমার, তাই। আর এই জায়গাটা আমার খুব বেশি প্রিয়, আমার বাড়ির খোলা জানলার সাথে 1 কাপ গরম চা। বাজে এখন পুরো 10টা, বেরিয়ে গেছি স্কুলের জন্য। স্কুলে চললাম, ঘেমে পুরো স্নান। আজকে কিডসি 9 ফাউন্ডেশন ডে, ভীষণই গর্বের একটা ব্যাপার। 2015-এ কিডসি স্টার্ট হয়, শুরু হয় কিডসি কাটোয়া, সরকারি কিডসি কাটোয়া। অ্যান্ড আমি 2017 কিডসির সাথে জড়িত, অ্যান্ড 2024 এটা আমার জন্য অনেক বড় আনন্দের একটা দিন। 1 বছর হয়ে গেলেও আমার সমস্ত স্টুডেন্টদের ছেড়ে বেরিয়ে গেছে, সবার সাথে সবসময় দেখা করা হয় না, কিন্তু আজ খুব বেশি মনে হলো না একটু দেখা করে যাই, স্কুলের পথেই ছিল, তাই এসছি। এখন কোথায় এসছি জাস্ট দেখো, এটা আমার আরাধ্য ছোট বেবি, তো আমার বউ হয়ে গেছে। ওই তো কি হয় বলে দাও বাবু, ম্যাম কে আমি দাও, আর তুমি এটা এই যে এইটা আমার দুধ বেবি ছিল, এখন এখন বিগ বয় হয়ে গেছে। হ্যাঁ অধিরাজ, আমি কি হই বলে দিত? ম্যাম কি ম্যাম, কি নাম ম্যামের? জিলিক ম্যাম। আচ্ছা, আরজু কি ম্যামকে মিস করে? না মিস করে না, করে সত্যি সত্যি সত্যি, পাক্কা বলা প্রমিস। স্টুডেন্টসদের সাথে আমার অ্যাটাচমেন্ট নয়, তাদের প্যারেন্টসটাও এত বেশি সম্মান ভালোবাসা দিয়েছে, বারবার ছুটে যেতে এমনি ইচ্ছা করে। আর ফেরার সময় আমার রাজুদের সাথে দেখা করেও ফিরে গেলাম বাড়ি। অবস্থা খুব খারাপ, এত গরম। আমার এ বাড়ি থেকে কাকার বাড়ি খুবই কাছে, 2 পা হাঁটলেই কাকার বাড়ি। কাকা তাতামা বারবার বলে যে কেন তুই রাহিকে নিয়ে ওখানে থাকছিস গরমে কষ্ট করে, কেন মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস, কেন এখানে এসে থাকিস না। তো দুপুরবেলায় ওকে ওই জন্য ওখানে নিয়ে চলে যাচ্ছি। কদিন এত হিট থাকা যাচ্ছে না, ওখানে গিয়ে এসি না চালালেও নর্মালভাবেও ভালো থাকছে। আর ওই যে দাদি জামা কিনে এনে দিয়েছে, যখনই যায় মানে কোনো অকেশন দরকার হয় না, তখনই 1টা করে 2টো করে 3টে করে, মানে যেগুলো প্রয়োজন তাতে আমার সেরকম অনুযায়ী জামা কাপড় ওকে কিনে দেয়। কেন সব জামা কাপড় ছাড়া একদম পরতে পছন্দ করে না, বাচ্চারাই তাই। রাহি হয়তো আমার বাবার ভালোবাসাটা সেরকমভাবে পেলো না, ওপর থেকে তো আশীর্বাদটা পাবে, কিন্তু এই যে ভালোবাসাটা পায়, তাতা মা এরকম সবসময় এত ভালোবাসে, কাকা তাতা মা একটু ও যেন কথা বলে, একটু মেশে, তার জন্য কীরকম ব্যাকুল হয়। এদিকে বুঝুনি আমার এক জেঠু গেলেই ও যা খেতে পছন্দ করে টুকটাক সেগুলোকে নিয়ে আসে। এই জিনিসগুলো হয়তো ভগবান ওর না পাওয়াগুলোকে পূরণ করার জন্যই এরকমভাবে করে দেয়, কারণ সবাই তো এগুলো পায় না। বিকালে এখন চলে এসেছি আমাদের মানে আমার বন্ধুদের খুব পরিচিত একটা জায়গায়, কাটার সবই আর কি, গঙ্গার ধারে। আমার, অমৃতার, তনু, বিজয়ার, আমাদের 4 জনের কত গল্পের যে সাক্ষী এই গঙ্গার ঘাট। বিকেল থেকে সন্ধে হয়ে যেত, গল্প আমাদের থামতো না।
শেষে কারোর বাড়ি থেকে একটা ফোন আসতো, বকা খেতাম, তারপরে সবাই মিলে দে ছুট আর কি। সময়গুলো খুব ভালো করে কাটিয়েছি। বাড়ি ফিরেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। গরম তো কিছু কমলো না, বাট বৃষ্টিটা খুব সুন্দর হয়েছে, বেশ মনটাকে অন্যরকম করে দিচ্ছিল। একটু মনটা খারাপও ছিল একটা ব্যাপার নিয়ে। যাই হোক, সবটা নিয়ে একটা দিন কাটোয়ায় কেটে গেল। এখানেই ব্লগটা শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, হ্যাপি থেকো। আর কাটোয়ার কোনো মানুষ আমার ব্লগ দেখছো কি না প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমি খুব 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 খুশি হব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো, আর হ্যাপি আওয়ার্স দেখতে থেকো। ভালো লাগলে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করলে খুব খুশি হব। সবাইকে জানাই টাটা।